কাকা কিন্তু একটা দাবি করছে, সেটা হচ্ছে কি সাপে কামড়াইলে এখানে দাঁড়ায়। সাধারণত আপনারা আপনাদের এই অঞ্চলে যদি কাউকে সাপে কামড়ায় তা আপনারা কি করেন কাকা, কি করেন? দড়ি দিয়ে বাঁধে আপাতত দড়ি দিয়ে বাঁধতে, যে জায়গায় কামড়ায় তার উপরে আমরা দড়ি দিয়ে বাঁধতেন। টাইট করে বাঁধি যাতে ওই রক্তটা উপর মাথায় না ওঠে, বৃষ্টি মাথায় না ওঠে তার জন্য। মানে কাকা বলতেছে বিষ যদি মাথায় না ওঠে এই জন্য বাঁধতে দেয়, কিন্তু আপনার মাথায় যখন কামড় দেবে তখন আপনি বাঁধবেন কোন জায়গায়? গলায়? গলায় বাঁধলে আপনি কি করবেন? মারা যেতে হবে। এখন বিষয়টা বুঝছেন, ঢাকা সাভারের এক সাপুড়েকে সাপে কামড়াইছে। সে করছে কি পায়ে খুব কড়াভাবে টাইট করে বাঁধছে, বাইধে হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনার পাটা কেটে ফেলতে হবে। হাসপাতালে নেওয়ার পর সাপুড়েকে ডাক্তার বলতেছে আপনার পাটা কেটে ফেলতে হবে। তখন সাপুড়ে বলতেছে যে আপনি পা পরে কাটেন, আগে আমার রক্ত বিষ বের করে দেন শরীর থেকে। তখন ডাক্তার বলতেছে সাপে তো আপনার শরীরে বিষই দেয় নাই। বিষয়টা কি আপনারা কেউ বুঝতে পারছেন? কিন্তু আপনার শরীরে সাপে বিষ দেয় নাই, সাপ কামড় দিছে কিন্তু বিষ ইনজেক্ট করে নাই। কিন্তু আপনি যে এত টাইট করে বাঁধছেন, বাঁধার ফলে আপনার এই পার এই নিম্নাংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই রক্ত জমাট হয়ে আপনার পার ওই নিচে অংশ পচে যাবে, ওটা গ্যাংগ্রিন হয়ে যাবে, ওটা কেটে ফেলতে হবে। তার মানে এই যে সাপুড়ে যে টাইট করে বাঁধছে, বাঁধার ফলে কি হয়েছে? রক্ত চলাচলই বন্ধ হয়ে গেছে, কিন্তু সাপে কিন্তু বিষ দেয় নাই তারে, সাপুড়েকে। এরকম আমাদের দেশে যত সাপ আছে এর মধ্যে ৭৫% সাপই আপনাকে ডাইবাইট করে, তার মানে কামড় দেয় কিন্তু বিষ দেয় না। এই যে গোখরো সাপ যদি ১০০ জনকে কামড় দেয় তাইলে ৮৫ জনকে বিষ দেয় না। এরপর অন্যান্য যে অবিষধ সাপ রয়েছে, মানে যে সাপের বিষ নাই, এই সব সাপ মিলায়ে আমাদের দেশে ১০ থেকে ৯০% সাপে কামড়ে বিষ দেয় না। এই জন্য আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে সাপে বিষ দিছে কি দেয় নাই? আপনি যে টাইট করে বেঁধে ফেললেন, এরপরে কি হইলো? আপনার পার নিচে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল। তখন কিন্তু সেই সাপুড়ের কিছু দূর আগে আধা ঘন্টা বাদ কি এখন বুঝলেন বিষয়টা। এর মধ্যে শিক্ষিত লোক আছে, দু একজন আত্মচ করেন যারা এসএসসির উপরে ইন্টার পড়ছেন, কেউ আছেন এখানে? এই যে আমাদের ছোট ভাই আছে। এখন বোঝেন, আপনি যে নিঃশ্বাসটা নিতেছেন, এই যে এক নিঃশ্বাসের ভিতরে আপনার শরীরের ভিতরে যে অক্সিজেন প্রবেশ করতেছে, এক নিঃশ্বাসে শরীরের রক্ত প্রবাহ মাথার তালু থেকে পার তালু পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে রক্ত তো এক মুহূর্তের ভিতরে আপনার শরীরে পৌঁছে যাবে বিষ। এখন আপনার যদি বিষ শুষে বের করতে হয় তাহলে শরীরের সমস্ত রক্ত বের করে ফেলতে হবে, এছাড়া আপনি এই বিষ দমন করতে পারবেন না। এই যে আমাদের কাছে এশিয়া মহাদেশের বিখ্যাত সর্পবিজ্ঞানীদের বই রয়েছে, এখানে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে। আপনাদের এলাকায় করে এবং আমাদের এলাকায়ও করে, প্রাচীন আমল থেকে করে। এখানে সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনম যাবতীয়, এই যে সাপ দেখেন বেজি, সাপুড়ের খেলা, কোন কোন চিকিৎসা আছে সবই বিস্তারিত এখানে দেয়া আছে। এখন আপনাদের এই অঞ্চলে কোন সাপটা বেশি একটু দেখান তো। এখানে কেউটো সাপ বেশি, তার মানে কেউটো সাপ হচ্ছে গিয়ে এই সাপটা আমাদের এলাকায় বেশি। এই সাপ মারাত্মক। এই সাপের একটা বৈশিষ্ট্য আছে, এটা যতক্ষণ পর্যন্ত মানুষ ওর বুকের নিচে ভাইব্রেশন সেন্সর আছে, ও মানুষ দেখলে এরা পালায়, একদম দূরে সরে যায়। একদম কাছে যতক্ষণ না আসবেন ততক্ষণ কামড়াবে না, আঘাত না করলে কামড়াবে না। এখন সব থেকে বিষয় হচ্ছে, এত কথা বললাম, আপনাকে সাপে কামড়াইলে আপনি যে বাঁধবেন না তা না, কেমন ভাবে বাঁধবেন যাতে রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকে। টাইট করে বাঁধা যাবে না, আপনি গামছা দিয়ে বাঁধবেন, গামছা দিয়ে বাঁধবেন যাতে 4 আঙ্গুল স্বাভাবিকভাবে প্রবেশ করে। মোটে না বাঁধাই সবথেকে, তবে হাত এই যে পা এরকম করতে না। তারপর কি করবেন? এখন প্রত্যেকটা সদর হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যায়, আপনারা ওইখানে নিয়ে যাবেন। এই যে ওঝার কারামতিটা কোন জায়গা বলেন তো? ওঝা রে ধরেন 100 জনকে সাপে কামড়াইছে, ওঝা চিকিৎসা দিল কয়জনকে? 100 জনকে। কিন্তু বললাম না যে এই দেশে অবিষধ সাপ এবং ড্রাই বাইট, মানে সাপে কামড়াইলে বিষ দেয় না, এটা মিলায়ে 90 থেকে 80% সাপে মানুষকে বিষ দেয় না। এখন 100 জনকে যদি ওঝা চিকিৎসা করে, বাইচা গেল কতজন? 90 জন বাইচা গেল। এখন এই কেরামতিটা কি ওঝার না? কেরামতি কার? কেরামতি হচ্ছে সাপের। ওই যে একটা হাততালি দেন তার জন্য। এখন কেরামতিটা কিন্তু সাপে
কারণ এখানে অবিষধর সাপে কামড়াইছে এবং কি করছে, বিষধর সাপ কামড়াইলো বেশিরভাগ সাপে কিন্তু বিষ দেয় নাই। এই জন্য কি করা জানেন, আপনি যখন হাসপাতালে যাবেন তখন ডাক্তার আপনার সিমটম দেখবে যে আপনার চোখ লাল হয়ে গেছে কিনা, আপনার বিভিন্ন ধরনের উপসর্গ বুঝে যখন ডাক্তার বুঝবে যে আপনার সাপে কামড়াইছে, সাপে বিষ দিছে, তখন আপনাকে সাপে অ্যান্টিভেনম দেবে। এবং প্রত্যেকটা হাসপাতালে এখন সাপের অ্যান্টিভেনম পাওয়া যায়। বাংলাদেশে সাপের নাম করে না করলে ওরা ওষুধ দিতে পারে না। এখন নাম বলা লাগবে না, আপনি দেখেন থাইল্যান্ডে সাপের কামড়ে মৃতের সংখ্যা কত জানেন? 0। আর বাংলাদেশে বছরে সাপের কামড়ে মৃতের সংখ্যা কত? 7,000, 7 থেকে 8,000। এই মৃতের কারণটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডে মৃতের সংখ্যা নাই কেন? প্রচুর সাপে কামড়ায়। থাইল্যান্ডের মানুষ সাপ খায়, থাই স্যুপ বানায় খায়। এখন তারপরও এত পরিমাণ সাপে কামড়ায়, অথচ সাপে কামড়ের সংখ্যা বছরে 4 লাখ, একজনও মারা যায় না। তার কারণ কি জানেন? থাইল্যান্ডে কোনো সাপুরে নাই। আর বাংলাদেশে এত পরিমাণ মৃতের কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে ঘরে ঘরে ওঝা আর সাপুরে। আর বেশিরভাগ সাপের কামড়ে মারা যায় ওঝাদের কারণে। ওঝারা ভুল চিকিৎসা করে, অ্যান্টিভেনম দেয় না, যার কারণে মানুষ মারা যায়। এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনারা ফেসবুক, ইউটিউবে গিয়ে সাপের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এখন আর ওই ওঝার চিকিৎসার যুগ নাই। ও সাম্প্রতি হয়েছে কি দেখাচ্ছি, আমার মোবাইলে আছে, এক ওঝাকে সাপে কামড়াইছে ওঝা হাসপাতালে। হ্যাঁ, ওঝা চিকিৎসা আর এক ওঝা করবে? যে ডাক্তার ওই জায়গায় গেছে, সে ওঝা গেছে হাসপাতাল, ওঝার চিকিৎসা ওঝা নিজে করবে, নিজে ঝাড়ফুঁক দেবে, নিজে ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। হাসপাতালে গেছে, দেখেন ওঝা সাপের কামড়ে ওঝা হাসপাতালে। এখন ওঝা কার চিকিৎসা করবে বলেন? 2,000 টাকা, এটা হচ্ছে বিশাল একটা ব্যবসা। ওই যে ওঝার কারামতি কোন জায়গা? কারণ 90% কাকা। তাহলে এখন থেকে আপনি কি করবেন? আবার ওঝার কাছে নেবেন না হাসপাতালে পাঠাবেন? আপনার ওঝার কাছে যাওয়ার পর যদি কেউ মারা যায়, এ দায়িত্ব কি আপনি নেবেন? হাসপাতালে তো 100% নিরাপত্তা আছে, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। ভাই আমরা এতদিন জানতাম না, আমরা দেখা গেল এই যে আমাদের এখানে বিস্তারিত আছে, এখানে অনেক সাপ উদ্ধারের ইয়ে আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে গেলাম, ঠিক আছে? ধন্যবাদ সবাই।